নমস্কার। আজ কৃষ্ণ নিয়ে দু চার কথা বলছি। কৃষ্ণ অর্থাৎ মহাভারতের কৃষ্ণ, ভাগবতের কৃষ্ণ অথবা পুরাণের কৃষ্ণ নন, মূলত পদাবলীর কৃষ্ণ অথবা লোকগাথায় বা লোককথায় যে কৃষ্ণ আমাদের শিল্পসত্তায়, আমাদের জীবন সত্তায় মিলেমিশে একাকার হয়ে আছেন, সেই কৃষ্ণের কথাই বলতে চাই। বস্তুতপক্ষে বঙ্কিমচন্দ্র আজ থেকে 150 বছর পূর্বে তার কৃষ্ণ চরিত্র প্রবন্ধে এই কৃষ্ণকে জাতীয় বীর, জাতীয় যে আদর্শ, সেই আদর্শ রূপে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। পরাধীন ভারতবর্ষে বঙ্কিমচন্দ্রের এই স্বপ্ন, এই দূরদর্শী দৃষ্টি হয়তো অমূলক ছিল না। সত্যি কথাই আমাদের জাতীয় বীরত্বের জন্য এই শ্রীকৃষ্ণ চরিত্রের প্রয়োজনীয়তা ছিল সেই সময়। কিন্তু বঙ্কিমচন্দ্র যে চেষ্টাই করে থাকুন না কেন, আমাদের পল্লীতে, আমাদের গ্রামে গ্রামান্তরে যে কৃষ্ণ এবং তৎসহ রাধার যে উপাখ্যান হাজার হাজার বছর ধরে প্রচলিত, তা ওই মহাভারত এমনকি শ্রীমদ্ ভাগবত থেকেও আসেনি। তবে একথা সত্যি, তাহলে এই রাম এবং কৃষ্ণ এরা রামায়ণ এবং মহাভারতের মূল চরিত্র হওয়া সত্ত্বেও এরা কি করে লোকচরিত্র এবং জাতীয় জীবনের সঙ্গে অঙ্গীভূত হলেন, তার কিঞ্চিত অন্বেষণ প্রয়োজন। বলা বাহুল্য, রামের এই যে সীতাকে হারিয়ে যে বিরহ এবং সীতা উদ্ধার, তা গ্রামে গ্রামান্তরে বহু যুগ ধরে বহু ভাষায় আমাদের এদেশে এবং এদেশের বাইরেও প্রচারিত ছিল। আর কৃষ্ণ, তিনি যে বীর পুঙ্গব, তিনি যে অবতার স্বরূপ, তিনি যে তার অপার্থিব যে লীলা, সেই লীলা নিয়ে যে রোশনি বা জটাই বিচ্ছুরণ করে থাকুক না কেন, যে ছটাই তার চরিত্রে আলোকিত করে থাকুক না কেন, বাল গোপাল কিংবা প্রেমিক কৃষ্ণ এবং কৃষ্ণের বিরহে বিরহিণী রাধিকা আমাদের জনজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে আছে। আমরা যদি সাম্প্রতিক কাল থেকে অতীত দিকে ধাবিত হই, তাহলে দেখব যে শুধু সাহিত্যে নয়, সঙ্গীতে, কলাকৃতিতে, চলচ্চিত্রে, অঙ্কন বিদ্যায়, সমস্ত কিছুতে রাধা কৃষ্ণের উপস্থিতি সবাইকে ছাপিয়ে গিয়েছে। এবং এরা রাধা এবং কৃষ্ণ এরা হয়তো সমাজে আপাত নিষিদ্ধ পরকীয়া প্রেমেরই প্রতীক স্বরূপ, কিন্তু মানুষ তাকে নিন্দা যতটা করেছে তার থেকে আপন করেছে অনেক বেশি। আমরা যদি রবীন্দ্র রচনা বলি দেখি, আমরা যদি নজরুলকে নিয়ে চর্চা করি, তাহলে দেখব তাদের কাব্য সত্তা, তাদের কবি সত্তা ওই বৈষ্ণব পদাবলী দ্বারাই বিধৃত হয়ে আছে। কৃষ্ণের বীর্য বা পৌরুষ তাদের যতটা না আকর্ষণ করেছে, বিকর্ষণ করেছে তার থেকে ঢের ঢের বেশি। তারা খুঁজে ফিরেছেন প্রেমিক কৃষ্ণ এবং সেই কৃষ্ণের ছায়া সঙ্গিনীর মতো মিশে থাকা শ্রী রাধিকাকে। এই শ্রী রাধিকাকে আমরা শ্রীমদ্ ভাগবত পুরাণে পাই না। হয়তো জয়দেবের গীত গোবিন্দ কাব্যেই তার প্রথম আত্মপ্রকাশ, সে তো ধ্রুপদী সাহিত্যের কথা। কিন্তু আমরা যদি লোকায়ত শিল্পকলার কথা বলি, লোকায়ত সঙ্গীত কলার কথা বলি, লোকায়ত পদ্মাবলীর কথা বলি, তাহলে সেই যুগে যুগে কালে কালে রাধার গান, রাধার পালা, কৃষ্ণ যাত্রা আমাদের জীবনে অঙ্গাঙ্গী হয়ে আছে। আজও গ্রামে গ্রামে আমরা নৌকবিলাস পালা কিংবা দানখণ্ড ভারখণ্ড অবলম্বন করে রচিত
গীতিমূর্ছনা, লোকশিল্পে, লোকায়ত সঙ্গীতে ধ্বনিত হতে শুনি। বিশেষত বিচ্ছেদী গান বা বিরহের গান, রাধার বিরহ শুধু শ্রীকৃষ্ণ কীর্তনের এই রাধা বিরহ থেকে উৎসৃত নয়, তা হাজার হাজার বছর ধরে আমাদের সমাজে প্রচলিত ছিল। কেননা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎস সন্ধান করতে গিয়ে যারা সমালোচক, যারা পণ্ডিত, তারা বলেছেন যে হঠাৎ করে এ কাব্যের জন্ম হয়নি। এ কাব্য তৈরির পেছনে বৈষ্ণব পদাবলীর প্রেরণাও নেই। আছে লোকায়ত কৃষ্ণ কথা বা এই রাধা কৃষ্ণ বিনোদনমূলক পালা গানের প্রভাব। আমরা এটুকুই শুধু বলতে চাই যে চৈতন্যদেব আগমনের পর শ্রীকৃষ্ণ চরিত্র এবং শ্রীকৃষ্ণ লীলাকে বিশেষায়িত করে গৌড়ীয় বৈষ্ণব দর্শন তৈরি হয়েছিল সুদূর বৃন্দাবন ধামে। চৈতন্যদেবের নির্দেশে রূপ সনাতন জীব প্রমুখেরা এই রাধাকৃষ্ণ অপার্থিব প্রেমলীলাকে পৃথিবীর ধূলিমলিনতা থেকে তত্ত্বের আলোকে খানিকটা মুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। তা নইলে হয়তো সমাজ নিন্দিত এ প্রেম সনাতন ধর্মের প্রচারের পথে বিঘ্ন স্বরূপ হতে পারত। সেই কারণেই চৈতন্য নির্দেশে এই পরকীয়া প্রেম, এই ভালোবাসার গান, তার সামাজিক অনুমোদন থাক বা না থাক, তাকে এক অপার্থিব ব্যঞ্জনা দিয়েছে। তা পৃথিবীর হয়েও যেন এক সুরলোকের মূর্ছনা গুঞ্জরিত করে তোলে। বস্তুতপক্ষে কৃষ্ণের ঐশ্বরিক শক্তিকে যারা তাত্ত্বিক, তারা অস্বীকার করেননি। তারা বলছেন যে কৃষ্ণ ওই বিষ্ণুর 10 অবতারের এক অবতার, অষ্টম গর্ভের অবতার, অতএব অষ্টম অবতার তিনি। এই অষ্টম অবতার শ্রীকৃষ্ণ তার ঐশ্বরিক শক্তি যথা যশ, ঐশ্বর্য, শ্রী, জ্ঞান, বীর্য, বৈরাগ্য, তার শ্রী অংশ দিয়ে তার লক্ষ্মী স্বরূপিণী রাধিকাকে নির্মাণ করে নিয়েছিলেন এবং তার সঙ্গে এই মর্ত্যধামে পরকীয়া প্রেম লীলায় তিনি যুক্ত হয়েছিলেন। সমাজকে এই প্রেমের মহানুভবতা, প্রেমের এই পরাকাষ্ঠাকে প্রকাশ করার জন্য তিনি এই রাধা চরিত্রকে নির্মাণ করেছেন। আর বিনির্মাণের মাধ্যমে এই রাধা আমাদের ঘরের রায় কিশোরী হয়ে উঠেছেন, আর কৃষ্ণ হয়েছেন কানাই বা কানু। তাদের সেই বংশীধ্বনি শুনে, কৃষ্ণের বংশীধ্বনি শুনে রাধিকা তার 16 সহস্র গোপিনী নিয়ে যমুনার তীরে যে লীলা আখ্যানকে গড়ে তুলেছেন, তা শুধু ওই যমুনা তীরের সম্পদ হয়েই থাকেনি, আর সমুদ্র, হিমাচল এবং ভারতবর্ষের বাইরেও তা পরিব্যাপ্ত হয়েছে। বস্তুতপক্ষে শ্রীকৃষ্ণের এই অধ্যাত্ম ব্যতিরেকে যে ঘরোয়া চরিত্র, যে পাড়ার ছেলের মতো তাকে আপন করে নেওয়া, এ আমাদের জাতীয় সত্তারই অঙ্গীভূত। তাকে নিয়ে যত হাজার হাজার গান বাঁধা হয়েছে, তাকে নিয়ে যত হাজার হাজার আলেখ্য রচিত হয়েছে, তা কিন্তু চিরনবীন এবং চিরভাস্বর। তার সেই প্রেম কথার মধ্যে কলুষ কেউ সন্ধান করেননি। তাকে অবলম্বন করে হাজার বছর ধরে যে লোকায়ত গীতি রচিত হয়েছে, তাকেই অবলম্বন করে পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীর সৃষ্টি। কাজে চৈতন্যদেব এলেন আর বৈষ্ণব পদাবলী তৈরি হলো এমন তো নয়। তার হাজার বছর আগে থেকেই রাধাকৃষ্ণ এই প্রেম কথা মানুষ শুনেছে, মানুষ দেখেছে এবং মানুষ তাদের নিয়ে গান বেঁধেছে। তো কাজেই রাধাকৃষ্ণের এই অপার্থিব লীলা
যা পৃথিবীর বুকে অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়, তার সাল তারিখ নিয়ে কেউ অনুসন্ধানে ব্যাপৃত হন না। তা চিরকালের, তা চিরদিনের, তা চির মধুর। তার আবেদন যদিও বিরহের মধ্যেই তার পরিসমাপ্তি, এবং বৈষ্ণব মহাজনেরা ভাব সম্মেলনের মাধ্যমে তাকে মিলনান্তক করে তুলতে চেয়েছেন, কিন্তু তার মিলনেই কিন্তু যে মূর্ছনা, সে মূর্ছনা কিন্তু কখনোই বিলীন হওয়ার নয়। তা বিদ্যাপতির দ্বারাই যে সৃষ্ট হয়েছে এমন তো নয়। বিদ্যাপতির আগেও সেই রাধা বিরহ অংশ হাজার বছর ধরে আমাদের সমাজে প্রচলিত ছিল। কেননা এই পরকীয়া প্রেম, সমাজ নিষিদ্ধ প্রেম, তা কিন্তু তার নিষিদ্ধ ফলের মতোই মানুষের আকর্ষণ ছিল যুগ থেকে যুগান্তরে। 16 শতকে তা হয়তো একটা সুনির্দিষ্ট রূপ পরিগ্রহ করে, এবং তার পরবর্তী কাল থেকে লোকায়ত সামগ্রী তা ধ্রুপদী শিল্পকলার অঙ্গীভূত হয়ে উঠল। বস্তুতপক্ষে শুনতে হয়তো খারাপ লাগবে, তবু বলতে হয় যে রবীন্দ্রনাথ শখেতে যেমন বলেছিলেন, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। মাঝি মাল্লার গলায়, শ্রমিক কৃষকের গলায় যে রাধা কৃষ্ণ গীতি হাজার হাজার বছর ধরে প্রচলিত ছিল, তা এক সময় বৈষ্ণব পদাবলীর ধ্রুপদী রূপ পরিগ্রহ করেছে। সেখানে কে কত বড় কবি, কে কোন মহাজন কবি, তার লেখনী থেকে কি লোকোত্তর ব্যঞ্জনা সৃজিত হয়েছে, তাই নিয়ে পণ্ডিতেরা চুলচেরা বিচার বিশ্লেষণ করে যান। কিন্তু যা লোকায়ত স্তরে, যা জনগণের চিত্তে শিক্ষিত অশিক্ষিত ধনী নির্ধন নির্বিশেষে যা প্রচলিত এবং প্রবর্তিত ছিল, তাই হয়তো বৈষ্ণব গীতি বা বৈষ্ণব রসশাস্ত্রে কিছুটা ধ্রুপদী রূপে তা পরিবেশিত হয়েছে। যারা লোকায়ত কবি, তারা লোকরঞ্জন করেই হয়তো পৃথিবী থেকে চলে গিয়েছেন তাদের সৃষ্টিটুকু রেখে দিয়ে। সেই সৃষ্টিটুকু জনভোজে, জনমানস তৃপ্তিতে যে হাজার বছর ধরে সম্ভার জুগিয়েছে, তার থেকেই কিছু কিছু সংকলন করে চণ্ডীদাস, বিদ্যাপতি, জ্ঞানদাস বা গোবিন্দ দাসের সৃষ্টি। একথা ভুললে চলবে না যে রাধাকৃষ্ণ গীতির যে অমোঘ আকর্ষণ, তা কিন্তু কোনো শিক্ষাঙ্গন থেকে তৈরি হয়নি, বা কোনো স্নাতক স্তরের সিলেবাস থেকেও কিন্তু তা বেরিয়ে আসেনি। অশিক্ষিত এবং উপযুক্ত শিক্ষার আলোকে বিধৃত না হয়েও যারা এই গীতি অমর করে রেখেছেন, তারা কিন্তু রাধা কৃষ্ণ পদাবলী রচনা করবার জন্যে তারা চেষ্টিত হননি। তারা লোকের কণ্ঠে তাদের গান দিয়ে চলে গেছেন। সেই গান অবলম্বন করে বহু গীতিকা রচিত হয়েছে, বহু চলচ্চিত্র তৈরি হয়েছে পরবর্তীকালে, বহু মন্দির গাত্রে তার তখন শিল্প বিধৃত হয়েছে। মোট কথা, ওই গোঠের রাখাল আর ওই দুধ বিক্রেতা রাধার যে লোকায়ত প্রেম কথা, তা কিন্তু কোনো সিলেবাসের পথ ধরে আসেনি। জাতীয় চরিত্রে ভারতবর্ষের প্রতিটি কোণে, প্রতিটি অঙ্গনে মুখরিত হয়েছিল, আছে এবং থাকবে। নমস্কার।